রাত ৩টের নৌকা। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের এক প্রত্যন্ত গ্রাম মধুপুর। চারদিকে নদী, খাল আর বিস্তীর্ণ জলাভূমিতে ঘেরা ছোট্ট একটা গ্রাম। দিনের বেলা জায়গাটা যতটা সুন্দর আর শান্ত লাগত, রাত নামলেই ঠিক ততটাই অদ্ভুত আর ভয়ঙ্কর হয়ে উঠত, বিশেষ করে বর্ষাকালে। সন্ধ্যার পর থেকেই গ্রামের মানুষ তাড়াতাড়ি ঘরে ঢুকে যেত, দোকানপাট বন্ধ হয়ে যেত মাগরিবের আগেই। কেউ খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হতো না। আর একটা কথা পুরো গ্রামে সবচেয়ে বেশি প্রচলিত ছিল: রাত ৩টের পর নদীর দিকে তাকানো যাবে না, কারণ সেই সময় নদীতে একটা নৌকা আসে। যে নৌকার ডাকে কেউ সাড়া দিলে সে আর কোনোদিন ফিরে আসে না। গ্রামের মানুষ এই নৌকার নাম দিয়েছিল মৃত্যুর নৌকা। অনেকেই এটাকে গল্প মনে করত, কেউ কেউ বলতো এগুলো মানুষের বানানো ভয়। কিন্তু গ্রামের বয়স্ক মানুষদের চোখে ভয়টা ছিল একদম সত্যি, কারণ তারা জানত এই নৌকার সাথে জড়িয়ে আছে বহু পুরনো এক অভিশাপ। প্রায় ৩০ বছর আগে বর্ষার এক ভয়ঙ্কর রাত। আকাশে প্রচণ্ড ঝড়, বজ্রপাতের আলোয় বারবার নদীটা সাদা হয়ে উঠছিল। সেই রাতে পাশের গ্রাম থেকে ১৮ জন যাত্রী নিয়ে একটা বড় নৌকা মধুপুরের দিকে আসছিল। নৌকার মাঝি ছিল কাশেম মাঝি। মানুষটা ছিল অদ্ভুত, খুব কম কথা বলতো। নদীর সব পথ তার মুখস্থ ছিল। গ্রামের অনেকে বলতো কাশেম মাঝি নাকি নদীর অশরীরীদের ব্যাপারে অনেক কিছু জানে। কিন্তু সেদিন রাতটা অন্যরকম ছিল। নদীর মাঝখানে হঠাৎ ভয়ঙ্কর সাবার শুরু হয়। ঢেউ এত বড় হতে থাকে যে নৌকা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। যাত্রীরা চিৎকার শুরু করে। কেউ কুরআনের আয়াত পড়ছিল, কেউ কান্না করছিল। ঠিক তখনই কাশেম মাঝি দাঁড়িয়ে ধীরে ধীরে বলে, চুপ, ওরা জেগে গেছে। যাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই নৌকার লণ্ঠনটা হঠাৎ নিভে যায়। চারদিকে খুটখুটে অন্ধকার। এরপর নদীর নিচ থেকে যেন অসংখ্য হাত উঠে নৌকাটা টেনে ধরতে শুরু করে। মানুষগুলো চিৎকার করছিল, কেউ পানিতে পড়ে যাচ্ছিল, কেউ সাহায্যের জন্য কাঁদছিল। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই পুরো নৌকাটা নদীর নিচে তলিয়ে যায়। সেই রাতের পর ওই ১৮ জনের কাউকেই আর খুঁজে পাওয়া যায়নি। না কোনো লাশ, না কোনো চিহ্ন। শুধু ৩ দিন পর নদীর পাড়ে একটা পুরনো লণ্ঠন ভেসে উঠেছিল। আর তারপর থেকেই শুরু হয় অদ্ভুত ঘটনা। মাঝরাতে নদীতে দেখা যেত একটা নৌকা। নৌকার সামনে ঝুলত সেই লণ্ঠন, আর মাঝখানে বসে থাকত সাদা কাপড় পরা এক বৃদ্ধ। সে শুধু একটা কথাই বলতো, ওপারে যাবি। তারপর থেকেই একে একে মানুষ হারাতে শুরু করে। এই গ্রামেরই ৩ বন্ধু ছিল, সোহেল, মিজান আর তুহিন। ছোটবেলা থেকে ৩ জন একসাথে বড় হয়েছে। সোহেল ছিল শান্ত আর বুদ্ধিমান, মিজান একটু ভীতু স্বভাবের, আর তুহিন ছিল ভয় ডরহীন। ভূতের গল্প শুনলে সে হাসত। সে প্রায়ই বলতো, মানুষের ভয়ই আসল ভূত। এক সন্ধ্যায় ৩ বন্ধু বাজারের চায়ের দোকানে বসেছিল। বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছিল। ঠিক তখন দোকানে ঢোকেন করিম চাচা। বয়স প্রায় ৬৫। মুখে সবসময় ভয় লেগে থাকত। তিনি বসেই বললেন, আজ রাতে কেউ নদীর দিকে যাইস না। তুহিন হেসে বলল, আবার ওই নৌকার গল্প? করিম চাচা এবার রেগে গেলেন। মজা করিস না, আমার নিজের ভাই হারাইছে ওই জিনিসের জন্য। দোকানের সবাই চুপ হয়ে যায়। করিম চাচা ধীরে ধীরে বলতে শুরু করেন, ১২ বছর আগে আমার ভাই জলিল মাঝরাতে মাছ ধরতে গেছিল। রাত প্রায় ৩টে। হঠাৎ সে নদীর মাঝখানে একটা নৌকা দেখে। নৌকায় লণ্ঠন জ্বলতেছিল, আর একজন বুড়া মানুষ বসেছিল। সে শুধু একটা কথাই বলছিল, ওপারে যাবি। আমার ভাই যেন সম্মোহিত হয়ে গেছিল, ধীরে ধীরে নৌকার দিকে হাঁটতে থাকে। আমি দূর থেকে দেখছিলাম, আমি চিৎকার করছিলাম, কিন্তু সে শুনে নাই। নৌকায় ওঠার পর করিম চাচার গলা কেঁপে ওঠে। নৌকাটা কুয়াশার মধ্যে মিলাইয়া গেল। তারপর আর কোনোদিন আমার ভাইরে পাওয়া যায় নাই। পুরো দোকান নিস্তব্ধ হয়ে যায়, কিন্তু তুহিন এখনো হাসছিল। সব বানানো গল্প।
মিজান নিচু গলায় বলল, তাও ভাই, এত মানুষ একই কথা কয় কেন? তুহিন চায়ের কাপ নামিয়ে বলল, আজ রাতেই যাই, চল, দেখি কি আছে। সোহেল সঙ্গে সঙ্গে বাধা দিল, পাগল নাকি? তুহিন হেসে বলল, ভয় পাইছিস? শেষ পর্যন্ত তুহিনের জেদের কাছে হার মানে তারা। সিদ্ধান্ত হয় রাত ৩টায় তারা নদীর পাড়ে যাবে। সেদিন রাত, আকাশে কালো মেঘ, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। রাত 2:45। ৩ বন্ধু টর্চ হাতে নদীর দিকে হাঁটছে। চারদিকে কাদা আর ঘন কুয়াশা, বাতাসে কেমন একটা পচা গন্ধ। মিজান বারবার বলছিল, আমার ভালো লাগতেছে না। তুহিন বিরক্ত হয়ে বলল, চুপ থাকতো। তারা নদীর পাড়ে এসে দাঁড়ায়। নদীটা অস্বাভাবিক শান্ত, একদম কোনো শব্দ নেই। হঠাৎ ঠক ঠক ঠক, যেন বৈঠা দিয়ে পানি কাটা হচ্ছে। ৩ জন একসাথে তাকায় নদীর দিকে। তারপর ধীরে ধীরে কুয়াশার ভিতর থেকে একটা পুরনো কাঠের নৌকা বের হয়ে আসে। নৌকার সামনে ঝুলছে হলুদ আলোওয়ালা একটা লণ্ঠন, আর মাঝখানে বসে আছে সাদা কাপড় পরা এক বৃদ্ধ। তার মাথা নিচু, হাত ধীরে ধীরে বৈঠা চালাচ্ছে। মিজান ফিসফিস করে বলল, আল্লাহ। নৌকাটা ধীরে ধীরে তাদের সামনে এসে থামে। তারপর বৃদ্ধ থেমে যায়, ধীরে ধীরে মাথা তোলে, আর তখনই ৩ জনের বুক হিম হয়ে যায়। লোকটার চোখ নেই, চোখের জায়গায় শুধু কালো ফাঁকা গর্ত। ঠোঁট ছিঁড়ে ভয়ঙ্কর হাসি। তারপর সে বলে, ওপারে যাবি? কণ্ঠটা যেন একসাথে অনেকগুলো মৃত মানুষের গলা। সোহেল পিছিয়ে যায়, চল পালাই। কিন্তু তুহিন স্থির হয়ে দাঁড়িয়েছিল। তার চোখ কেমন ফাঁকা হয়ে গেছে। সে ধীরে ধীরে সামনে হাঁটতে শুরু করে। মিজান চিৎকার করে ওঠে, তুহিন! কিন্তু তুহিন যেন শুনতেই পাচ্ছে না। সে শুধু ফিসফিস করে বলছিল, ওরা আমাকে ডাকতেছে। নৌকাটা এবার নিজে থেকেই পাড়ে ভিড়ে। বৃদ্ধ হাত বাড়িয়ে দেয়, আয়। তুহিন হাত বাড়াতেই হঠাৎ নদীর পানি ভয়ঙ্করভাবে কাঁপতে শুরু করে। পানির নিচ থেকে ধীরে ধীরে বের হতে থাকে অসংখ্য হাত, কালো, পচা, ফুলে থাকা হাত। সেগুলো নৌকার চারপাশ আঁকড়ে ধরেছিল। মিজান ভয় পেয়ে পিছিয়ে যায়, কিন্তু তুহিন যেন সম্মোহিত হয়ে গেছে। সে ধীরে ধীরে নৌকায় উঠতে থাকে। ঠিক তখনই একটা হাত তার পা চেপে ধরে, তারপর আরেকটা, তারপর আরও অনেকগুলো। তুহিন হঠাৎ বাস্তবে ফিরে আসে। সে চিৎকার করে ওঠে, সোহেল, বাঁচা! সোহেল আর মিজান দৌড়ে গিয়ে তাকে ধরে টান দেয়, কিন্তু হাতগুলো তুহিনকে নিচের দিকে টানতে থাকে। নদীর পানি থেকে তখন অসংখ্য মানুষের কান্নার শব্দ আসছিল। আমাদের সাথে আয়, ওপারে আয়! বৃদ্ধ ভয়ঙ্কর হাসতে থাকে। একবার ডাক শুনলে আর ফেরা যায় না। হঠাৎ তুহিনের শরীর পানির দিকে টেনে নিয়ে যায় হাতগুলো। সে শেষবার চিৎকার করে, আমারে বাঁচা! তারপর সে অন্ধকার পানির নিচে তলিয়ে যায়। নদী আবার শান্ত হয়ে যায়। নৌকাটাও ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে যায়। শুধু লণ্ঠনের আলোটা দূরে তুলতে থাকে, আর তারপর সেটাও অন্ধকারে হারিয়ে যায়। সোহেল আর মিজান প্রাণপণে গ্রামের দিকে দৌড় দেয়। পরদিন সকালে পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ে, তুহিন নিখোঁজ। অনেক খোঁজাখুঁজি হয়, কিন্তু শুধু নদীর কাদার মধ্যে পাওয়া যায় তুহিনের একটা স্যান্ডেল। তারপর থেকেই শুরু হয় আসল ভয়। রাত হলেই সোহেল শুনতে পেত ঠক ঠক ঠক, যেন কেউ বৈঠা চালাচ্ছে। মিজান মাঝরাতে ঘুম থেকে উঠে চিৎকার করত, ওরা আসতেছে! এক রাতে সোহেলের ঘুম ভেঙে যায়। সে শুনতে পায় বাইরে কেউ ডাকছে, সোহেল! সে জানালার পর্দা সরায়, আর তখনই তার বুকের রক্ত হিম হয়ে যায়। দূরে নদীর পাড়ে সেই নৌকাটা দাঁড়িয়ে আছে, লণ্ঠনের আলো দুলছে, আর বৃদ্ধের পাশেই বসে আছে তুহিন। তার শরীর ভেজা, চোখ পুরো সাদা, মুখে অস্বাভাবিক হাসি।
ধীরে ধীরে সে হাত তুলে ইশারা করে, আয়। ঠিক তখনই সোহেলের কানে ভেসে আসে অসংখ্য গলা, ওপারে আয়। পরদিন সকালে সোহেলকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। তার ঘরের দরজা খোলা ছিল, মেঝে ভেজা ছিল নদীর পানিতে, আর দরজার সামনে কাদামাটির ওপর স্পষ্ট দেখা যাচ্ছিল ভেজা পায়ের ছাপ। সেগুলো সোজা নদীর দিকেই চলে গিয়েছিল। এরপর মিজান একাই বেঁচে থাকে, কিন্তু সেও আর স্বাভাবিক ছিল না। সে প্রায়ই বলতো, ওরা এখনো নদীতে আছে, রাত ৩টায় ওরা আবার আসে। গ্রামের মানুষ এখনো বলে, বর্ষার ঝড়ের রাতে যদি কেউ রাত ৩টায় নদীর দিকে তাকায়, তাহলে কুয়াশার ভিতর একটা নৌকা দেখা যায়। নৌকার সামনে ঝুলে থাকে হলুদ লণ্ঠন, আর মাঝখানে বসে থাকা চোখবিহীন বৃদ্ধ ধীরে ধীরে বলে, ওপারে যাবি?